হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি বলবো কিভাবে একটি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মোবাইল ফোনে MT4 কিভাবে এটা লগ ইন করবেন এ বিষয়ে বিস্তারিত বলবো। তো গতকালকে দেখাইছিলাম একটা কিভাবে ব্রোকার অ্যাকাউন্ট করবেন, কিভাবে ভেরিফিকেশন করবে এ বিষয়ে বিস্তারিত বলছিলাম। তো আজকে দেখাবো কিভাবে আমরা একটা ডেমো অ্যাকাউন্ট করব এ বিষয়ে। দেখেন আপনারা। তো ফার্স্ট আমরা একটা কথা বলি, আমরা যেহেতু ফরেক্সে বিগিনার যারা এখন আসবেন, তো আপনারা প্রথমে এখানে ডিপোজিট করবেন না রিয়েলে। অবশ্যই এখানে 6 মান্থ 6 মাস আপনারা ডেমো প্র্যাকটিস করবেন, তারপরে রিয়েলে আসবেন। অবশ্যই কোনো প্রফেশনাল ব্যক্তির কাছে কাজ শিখবেন, না হলে আপনারা এটা করতে পারবেন না, ভালোভাবে কাজ করতে পারবেন না। তো এই জন্য আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে, তারপরে আপনারা রিয়েলে কাজ করতে পারবেন। যাই হোক, আজকে আমরা দেখাবো কিভাবে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা সাধারণত যেটা ইউজ করে থাকবো সেটা হলো MT4। এখানে দেখেন রিয়েল আছে, MT5 রিয়েল, MT4। তো আমরা এটা দেখবো না, আমরা দেখবো কি ডেমো করবো। আমরা এখানে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমরা একটা এখানে ক্লিক করব। আর ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আপনাকে এখানে কিছু ব্রোকার হাউস কিছু ভার্চুয়াল ডলার দিবে, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আপনি এটা উঠাইতে পারবেন না। তো আমরা এখানে একটা মিনি অ্যাকাউন্ট খুলবো, একটা মিনি অ্যাকাউন্ট। তো আমরা মিনিটা এখানে ক্লিক করলাম। তো মিনিটে এখানে ক্লিক করার পর আমরা এখানে লিভারেজ নেব 1:2। আমরা এটা লিভারেজ নিব 1:1000, এটা আমরা লিভারেজ নিব। তারপর আমাদের ডলার থাকবে ইউনাইটেড স্টেট। এবার আমরা অ্যামাউন্ট এখানে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারি, যেটা আমাদের প্র্যাকটিস করার জন্য ব্রোকার হাউস এটা আমাদেরকে দিচ্ছে। তো এখানে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট নিতে পারেন। তো আমি সাপোজ এখানে 500 ইউজি নিলাম। তো এখানে আপনার এখন দিতে পারেন ট্রেডিং পাসওয়ার্ড। অবশ্যই এখানে দেখেন your password must contain a minimum of 8 characters। এখানে কমপক্ষে 8টা আপনার ডিজিট হইতে হবে। এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং সংখ্যা এখানে আপনি দিবেন। তো প্রথমে দেবেন ট্রেডিং পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি লগ ইন করবেন, ট্রেড করবেন। এটা হলো ট্রেডিং পাসওয়ার্ড। তো আমরা ট্রেডিং পাসওয়ার্ডটা এখানে দিব। এবার দেবো ইনভেস্টর পাসওয়ার্ড। তোমাদের পাসওয়ার্ড কমপ্লিট। এখন আমরা আমাদের your password must contain upper and lower। তো এখানে বলছে আমাদের ক্যাপিটাল লেটার থাকবে এবং স্মল লেটার থাকবে। তো আমাদের ডেমো অ্যাকাউন্ট কমপ্লিট, রেজিস্ট্রেশন কমপ্লিট। তো দেখেন এখানে আমাদের ডেমো অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এবং ইনভেস্টর পাসওয়ার্ড এবং সার্ভার। এখানে সার্ভারটা একটা বিষয় আছে। তো সার্ভারটা এখানে দেখেন MT4TEL2, অর্থাৎ কি আমাদের একটা সার্ভারের নাম। এক্সনেসে এখানে একটা সার্ভার থাকবে, সেটা TEL2। আমি এটা দেখাই দেবো, MT4 দেখাই দেবো। তো এখানে আপনি ডাউনলোড করতে পারেন MT4 ওয়েব টার্মিনাল অর্থাৎ কি ওয়েব পেজে আপনি ট্রেড করতে পারবেন। এটা হলো ওয়েব টার্মিনাল। তো এখন দেখাবো কিভাবে একটি ডেমোতে আপনি লগ ইন করবেন এ বিষয়ে বিস্তারিত। তো এখন আমি আমার একটা কম্পিউটার দেখাইতেছি। কম্পিউটার একটা অ্যান্ড্রয়েডের সফটওয়্যার ইউজ করে একটা সফটওয়্যার আছে যার নাম হলো বুস্টার। তো
এইটা দিয়ে আমি এখনো আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার একটা সফটওয়্যার লগ ইন করা, মানে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, একটা ডেমো অ্যাকাউন্ট। তো সেটা ট্রেড রানিং আছে। আমরা এখন একটা নিউ অ্যাকাউন্ট এখানে অ্যাড করব। তো এটা কিভাবে অ্যাড করব আপনারা দেখেন, বাম সাইডের কর্নারে, এখানে আমরা ক্লিক করব এখানে। তো এখানে দেখেন আমার একটা ডেমো অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আমরা চাইতেছি আমাদের যে একটা নতুন অ্যাকাউন্ট ডেমো করছি এটাকে এখানে অ্যাড করব। তো এটা কিভাবে করব, তো দেখেন আমরা যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ডেমো অ্যাকাউন্ট, এটাকে এখানে অ্যাড করব। তো অ্যাড করতে হলে আপনাকে এখানে প্রথমে যেটা করতে হবে, এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। তারপর 2 নম্বর যে অপশনটা আছে, এখানে 2 নম্বর যে অপশনটা লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তো এটা আমরা ক্রিয়েট করব। এখন দেখেন এখানে আমাদের যেটা বলছে সার্ভার, তো আমরা কোন সার্ভার, আমরা যেহেতু এখানে এক্সনেসে অ্যাকাউন্ট করছি, তো আমরা এখানে যে সার্ভারটা দেখছি পূর্বে, এখানে যেটা দেখছি আমরা, যে দেখেন আমাদের সার্ভারটা হলো MT4 Trial 2। তো আমরা এখানে এটা MT4 Trial লগ ইন করব। এক্সনেস, আপনি যে ব্রোকারে অ্যাকাউন্ট করেন না কেন, আপনাকে সেই ব্রোকারের নাম এখানে লিখতে হবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা করছি সেটা ছিল ট্রায়াল 2, তো আমরা ট্রায়াল 2টা এখানে নিলাম। এরপরে নিব আমরা কি লগ ইন পাসওয়ার্ড। তো আমাদের লগ ইন এটা কি আছে, এইটা আমাদের 8110279, এইটা আমাদের ছিল লগ ইন নাম্বার। তো এটা এখানে আমরা নিয়ে এলাম, পেস্ট করলাম। এরপরে আমাদের যেটা পাসওয়ার্ড আছে, ইনভেস্টর পাসওয়ার্ড এখানে দেওয়া যাবে না, এটা দিতে হবে পাসওয়ার্ড। আমাদের ট্রেডিং যে পাসওয়ার্ড আছে এখানে এটা দিব, কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করব। যেটা আমরা এখানে কপি করলাম পাসওয়ার্ড, সেটা এখানে পেস্ট করব। এটা পেস্ট, কপি, এখানে পেস্ট করতে হবে। তো এটা আমাদের পেস্ট করলাম। এখন সাইন ইন, আমাদের অ্যাকাউন্টটাই MT4 এ অ্যাড হয়ে গেছে। দেখেন আমরা যে অ্যামাউন্টটা নিয়েছিলাম ডেমোতে 500 USD নিয়েছিলাম, তো এটা আমাদের অ্যাড করলাম। আশা করছি এটা আপনারা করতে পারবেন। এখন আমি MT4 এর বিস্তারিত এখানে বলবো। এটা হলো এক্সনেসের আমরা একটা ডেমো অ্যাকাউন্ট এখানে অ্যাড করলাম। তো এখন কীভাবে এখানে একটা ট্রেড করবেন, কীভাবে মার্কেট এখানে অ্যানালাইসিস করবেন, এই বিষয়ে বিস্তারিত দেখানো হবে। তো আমরা যদি এখানে একটা সাপোজ ইউরো USD, তো এখানে তো অ্যাকাউন্ট অ্যাড করা এবং কিভাবে একটা অ্যাকাউন্ট চাইলে আপনি এখানে অ্যাকাউন্ট এখানে ডিলিটও করতে পারেন। তো এখানে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা রিয়েল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন। তো এখানে যে সকল মার্কেট অ্যানালাইসিস করতে যে টুলসের ব্যবহার হয়, আপনি চার্টে ক্লিক করবেন। চার্টে ক্লিক করার পরে দেখেন এখানে টাইম ফ্রেম আছে, M1 থেকে শুরু করে মানে 1 মাসের চার্ট এখানে আছে। তো আমরা যেটা এখানে দেখতেছি বর্তমানে একটা ডে অন, তো চাইলে আপনি এটা আরও লোয়ার টাইম ফ্রেমে দেখতে পারেন। S4 হায়ার টাইম ফ্রেমে 1 মাস, এখানে এক একটা ক্যান্ডেল 1 মাসের, তবে আপনি এগুলো টাইম ফ্রেম দেখতে পারেন। তারপর আছে বিভিন্ন ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর এখানে আপনি এই যে এখানে ইন্ডিকেটরগুলো, তো MT4 এর যে ডিফল্ট ইন্ডিকেটর এখানে আছে এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি একটা ইন্ডিকেটর এখানে অ্যাড করে দেখাইতেছি। সাপোজ আমরা একটা স্টকাস্টিক যে ডিফল্ট ইন্ডিকেটর এখানে আমরা অ্যাড করলাম। তো এইভাবে আপনি আরও ইন্ডিকেটর অ্যাড করতে পারেন। তো এর বাইরেও কাস্টম ইন্ডিকেটর অ্যাড করা যায়, সেটা আপনাকে করতে হবে ল্যাপটপ কিংবা কম্পিউটারে। তো আমরা জাস্ট আজকে অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে কাজ করবেন সেই বিষয়ে দেখাবো। তো চাইতেছেন আপনি এই ইন্ডিকেটরটাকে আমি রাখবো না, এটা আমি ডিলিট করে দেবো। তো জাস্ট ডিলিট ক্লিক এবং ডিলিট করে দেবেন। এভাবে আপনি একটা ইন্ডিকেটর আনতে পারেন এবং ডিলিট করতে পারেন। তারপর সে আদার যে টুলস আছে
টুলস, এখানে আছে ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন এবং আছে ট্রেন লাইন। এখানে বিস্তারিত যেগুলো আপনার মার্কেট অ্যানালাইসিস করতে লাগবে সেগুলো এখানে বিস্তারিত, এখানে সব কিছু আছে। এগুলো আপনি এখানে আনে একটা মার্কেট অ্যানালাইসিস করতে পারেন। যেমন আমি এখানে দেখাই, আমরা ডিওনে গেলাম, আমাদের ভার্টিক্যাল লাইন নিয়ে আসলাম, এখানে হরিজন্টাল লাইন নিয়ে আসলাম। আমরা চাইছি একটা ট্রেন লাইন আমাদের প্রয়োজন, এখানে প্লাস চিহ্ন তো ক্লিক, সো আমরা এখানে ট্রেন লাইন মেক করতে পারি। তো এভাবে আপনারা মার্কেট অ্যানালাইসিস করতে পারেন মোবাইল ফোন দিয়ে। এবং এখানে একটা ট্রেড করবেন কিভাবে, এখানে ট্রেড করতে হলে আপনাকে ডাইন সাইডে ক্লিক এখানে করবেন, নিউ অর্ডার থেকে এখানে একটা ট্রেড করতে পারেন। তো আশা করছি মোবাইল ফোনে MT4 দিয়ে কীভাবে কাজ করবেন এ বিষয়ে বিস্তারিত বুঝতে পারছেন। তো এখানে আরেকটা বিষয়, কিভাবে একটা কারেন্সি অ্যাড করবেন। এই যে ডাইন সাইডে যেগুলো আছে এগুলো একটা পেয়ার, ইউরো ইউএসডি পেয়ার, জিবিপি ইউএসডি পেয়ার, এর বাইরেও অনেক পেয়ার আছে যেগুলো আমাদেরকে এখানে আনতে হবে। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব, আমরা ফরেক্স মিনিতে প্রবেশ করব। তারপর এখানে আছে ইউডি ক্যাট, ইউডি সিএসএফ, এখানে অনেক কারেন্সি যেগুলো আছে আপনি এখানে প্রত্যেকটা ট্রেড করতে পারেন। তো এখানে ট্রেড করতে হলে আপনাকে প্রথমে আপনার চার্ট এখানে অ্যাড করতে হবে। সাপোজ আমরা ইউরো জিবিপি এটা অ্যাড করলাম। তো অ্যাড করার পর দেখেন আমাদের নিচে এখানে ইউরো জিবিপি চলে আসছে। তো ইউরো জিবিপি আসার পরে এখানে মার্কেটটা অ্যানালাইসিস করতে পারবেন। আর এখানে টাইম ফ্রেম তো বলছি 1 মাস থেকে উইকলি, ডে অন, H4, H1, M30, M15, M5 সকল টাইম ফ্রেম এখানে দেওয়া আছে। আপনার প্রত্যেক টাইম ফ্রেমে মার্কেট দেখতে পারেন এবং অ্যানালাইসিস করতে পারেন। তো অ্যানালাইসিস করার জন্য যে সকল টুলসের ব্যবহার সেটা আমি দেখাইছি। তো এইভাবে আপনি ট্রেড করতে পারেন প্রতিটা কারেন্সি পেয়ারে। তারপরে আসি আমাদের সেটিং কিছু অপশন আছে। আমরা এখানে আমাদের এখানে চার্ট দেখতেছি ব্ল্যাক এবং হোয়াইট, এই বাইরে আমাদের এখানে চার্ট আছে। তো সেটিং আমি দেখাচ্ছি, দেখেন আমরা বর্তমানে যেটা ব্যবহার করছি সেটা হলো ক্যান্ডেলস্টিক, এর বাইরে আছে বার চার্ট, লাইন চার্ট। আমরা এখানে জাপানি ক্যান্ডেলস্টিকটা ব্যবহার করব, কারণ এটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। তারপর সে আমাদের কালার। তো কালার যেটা আছে আমরা এটাই ডিফল্ট দিয়ে দেবো। এর বাইরে যদি আপনারা চান চেঞ্জ করবেন করতে পারেন। তো যেটা আছে ডিফল্ট এটাই রাখতে পারেন এবং পরিবর্তন করতে চাইলে করতে পারেন। আশা করি আপনারা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে MT4 ইউজ করবেন এবং ট্রেড করবেন এই বিষয়ে বিস্তারিত জানতে পারছেন। এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ফরেক্স বেসিক টু অ্যাডভান্স চ্যানেলে নিয়মিত ভিডিও পাইতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই চ্যানেলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়া হবে। সো আপনারা মিস করবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব